बैरकपुर नगर पालिका के अंतर्गत वार्ड नंबर 10 डी रोड पर हुआ दर्दनाक हादसा। मां ने बेटी का गला दबाकर किया कत्ल। खबर से इलाके में गम व गुस्से का माहौल। आइए देखते हैं पूरी खबर। তুই খবর তুই থানার ছবি ছবি পেয়েছিস? ওটা তুই এখান থেকে পাঠা, আমি এখান থেকে করে দিচ্ছি। আমি এসছি স্পটে, আয়। হিসাবে কিরকম ছিল এইসব বন্ধ করো। জাস্ট পাশের বাড়ি হিসেবে বলতেন, কারণ একটা মেয়েটা খুব ভালো ছিল, ভালো ছিল, খুব ভালো ছিল। কি নাম ছিল তার? নামটা ছিল আমি ঠিক রাজন না বলে ডাকছিল কালকে ওর ঘোষ বাবা। বা এরকম কিছু? হ্যাঁ, ঘোষ বা এরকম কিছু? রাজন না বলে ডাক। পাড়া কারোর সঙ্গে খুব একটা মিশত না, খুব একটা মিশতেন না ওরা। ওরা কি অনেকদিন ধরে এখানে থাকতেন নাকি? না না, বাড়ি কিনেছে এখানে নতুন। হ্যাঁ, বাড়ি কিনে তারপরে মানে কিছু আপনারা তো প্রতিবেশী, না না আবাস- কিছু না ছিলাম, কিছু না। চিৎকার চেঁচামেচি না না কিছু না, কিছু না। লোক হিসাবে কেমন ছিল? ভালোই তো, কোনো এমনি কিছু নেই, কোনো ঝগড়াঝাঁটি কিছু আমার সাথে কোনো হয়েছে? না না রিলেশন কিছু কিছু না। কে কে থাকতেন বাড়িতে? বাবা মা আর মেয়ে তিনজনই থাকতেন। তিনজনই। কি শুনলেন? শুনলাম কি, আমায় ডাকলো, গেলাম, তখন গিয়ে দেখি যে ওই দরজা বন্ধ, পুলিশ ছিল, তারপর ভেঙে বার করলো। মেয়েটা বিছনায় পড়েছিল ডেড অবস্থায়। আর তারপরে লোক আছে, মহিলা পুলিশ আছে, সবাইকে নিয়ে গেল, ওদের নিয়ে গেলো সবাইকে। কালকে তিনি আর ফেরেননি ভদ্রলোক, বাড়ি বন্ধ। ঠিক। আপনার নাম? আমার নাম দীনবন্ধু ভট্টাচার্য। মানে বাচ্চারা খাটের উপরে ছিল? হ্যাঁ, বাচ্চারা খাটের উপরে পড়েছিল খাটের উপরে পড়েছে। আর মা পাশে বসেছিল? না, মা দরজা বন্ধ, খিল দেওয়া ছিল, দরজা ভেঙে বার করলো। তখন ওর মা ওই দরজার পেছন দিকে চলে গিয়েছিল। মানে মা মেয়ে ভেতরেই ছিল? হ্যাঁ, দুজনেই ছিল। ঠিক। মেয়েটি কি করে বা কিছু এরকম? মেয়েটা তো স্কুলে পড়তো, ক্লাস 6-এ। ক্লাস 6? ক্লাস 6-এ। ক্লাস 6-এ। তো কি ঘটনা ঘটলো? এখন এটা সত্যিই খুব মর্মান্তিক ঘটনা। পরিবারে বেশি লোকও নেই, 3জন লোক, মা বাবা, একটা মেয়ে, খুব অল্প বয়স, 12 বছর বয়স। যে ঘটনা শোনার পরেই আমাদের খুবই খারাপ লেগেছে। এত বড় মর্মান্তিক ঘটনা দেখা যায় না বা শোনাও যায় না। যাই হোক, যে ঘটনায় ঘটে গেছে, বাবার স্টেটমেন্ট অনুযায়ী মা একটু অ্যাবনর্মালিটি আছে, সেই জন্য এই ঘটনা ঘটেছে। যে মাকে পুলিশের থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখন প্রশাসন তদন্ত করে দেখবে যে এটার। মা তো ঘরেই ভেতরে ছিল। মা ঘরেই ছিল, তাকে পুলিশ। মানে কারণ কি সে মানসিক ভারসাম্য? এটাই সেটা মা কিছু নিজের থেকে বলেনি। ওর মেয়েটার বাবা আছে, সেই বলেছে যে দীর্ঘদিন ধরে মা এই মানসিক ভারসাম্য ইয়েতে ভুগছে। এই ধরনের ঘটনা। যখন ঘটনাটা করছে, ওর বাবা পাশের ঘরেই ছিল, কিন্তু যখন মেয়েটা মারা গেছে তখন বাবা এসে এইসব কিভাবে মারলো বা কিছু এরকম কিছু জানা যায়? না, এইভাবে তো জানা সম্ভব না, বা কিভাবে কি মারলো, একটা ঘরের ভিতর কি হচ্ছে না হচ্ছে এগুলি বাইরের লোকেরা কি আর এখন এই স্টেটমেন্ট কে দেবে? ঠিক আছে।